প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে আমি যে কাপড়ের উল্লেখ করেছি, আমার বিশ্বাস যে আমাদের এই ধরাভূমিতে অনেক মানুষই সেখানে যান, পুজো দেন, প্রার্থনা করেন, কিন্তু এই কাপড় সম্পর্কে জানেন না। এটা যে কি কাজের, মানে যেদিন আমি ধারণ করেছি আমার পায়ের প্রচণ্ড ব্যথা বেদনা, মানে আমি নিজে টেস্ট না করে কখনো কোনো কথা বলি না। ড্যাম শিওর, 100% শিওর, এই শিওরিটি দিচ্ছি যে এই কাপড় কেউ যদি গলায় ধারণ করেন বা হাতে ধারণ করেন, তার রোগভোগের অনেকটাই কমে যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমি আপনাদের জন্যে এই ভিডিওতে এই কাপড় সম্পর্কে কিছুটা কথা বলে নিই। অনেকের ব্যস্ততা থাকে, তারা বুঝতে চেষ্টা করেন না, বলে থাকেন 10 মিনিটের ভিডিও বানান। আমার যতটুকু সামর্থ্য আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্যে ঠিক ততটুকুই, যেটা কথা বলতে বলতে হড়বড় করে অনেক কথা বলে দিলাম, তারপর সেটার কোনো ফাংশন আপনারা বুঝতে পারলেন না, শুধু ভিডিওটা দেখলেন, তাতে 10 মিনিট আপনাদের কাছে অনেক হয়ে গেছে। কিন্তু যারা মনে করেন পূর্ণাঙ্গ রূপে সব কিছু জানতে চাইছেন, বুঝতে চাইছেন, তবে তো কাজটা করবেন, তবে তো ক্রিয়াটা হবে। যেটা বলছি সেটা হচ্ছে, বৈদ্যনাথ ধামে অনেকেই পুজো দেন, কাপড় পান না, মানত করেন, বৈদ্যনাথ ধামে ঠাকুরকে পুজো দিয়ে মানত করে চলে আসেন, পুজোর প্রসাদ খান, এটসেট্রা। তাতে অনেকেরই অনেক রোগ ভালো হয় না। যেটা বলছিলাম, আমার এই কাপড় ধারণ করেছি গলাতে রুদ্রাক্ষের সঙ্গে। কি কাপড় সেটা? সেই কাপড়টা একটা ফিতের মতন লাল কাপড়, বিভিন্ন কালারের হতে পারে, তাতে কোনো আপত্তি নেই। সেটা হচ্ছে গরিব মানুষের জন্যে পুজো দেওয়ার যে ব্যবস্থা, পাণ্ডা, পুরোহিত, যাই বলুন না কেন, 500 থেকে 1000 টাকা অবধি এই কাপড় সংকল্প করে বাঁধা হয়ে থাকে। এতে আমার কোনো লাভ নেই, আমি টাকা নিচ্ছি না, বা কারুর জন্যে তার ইনকাম বাড়ানোর জন্য এই ধরনের কথা উল্লেখ করছি না। কি করবেন? বৈদ্যনাথ ধামে যাবেন, পুজো দেবেন, কিন্তু পাণ্ডা বা পুরোহিত যা পান না কেন, তাদের সাথে কথা বলে বলবেন সংকল্প করাবো। এই সংকল্পটা শিব আর পার্বতীর, বাবা বৈদ্যনাথ আর মাতা পার্বতীর মন্দির চূড়া থেকে চূড়া এই কাপড়টা বাঁধা হয়, তার জন্য লোক আছে। আপনাকে সংকল্প করাবে, আপনি একটু একটু করে হাত থেকে এই কাপড় ছাড়বেন, ওনারা পুজো করাবেন, সংকল্প মন্ত্র বলাবেন, আপনার অভিলাষা আপনি জানাবেন, বাড়ির কার জন্যে করছেন সেটা জানিয়ে তার রোগ আরোগ্য, বাধা মুক্তি, তান্ত্রিক বাধা, যত বড় তান্ত্রিকই আসুক না কেন, সেই বাধা অপসারণ করা যায় এই কাপড়েই। সুতরাং এই পুজোটা হওয়ার পর বাবার মন্দিরের চূড়ো থেকে মা পার্বতীর মন্দিরের চূড়ো পর্যন্ত যে কাপড় বাঁধা হয়, তাই হচ্ছে সংকল্প কাপড়। ঠিক আছে? এই গাঁঠ বন্ধন বলা হয়, এটা এক কথায় গাঁঠ বন্ধন। এই গাঁঠ বন্ধন করবার পর যে কাপড়টা অবশিষ্ট থাকে, সেটা আপনাকে ছিঁড়ে বা কেটে সেই পাণ্ডা বা পুরোহিত আপনার হাতে অর্পণ করবেন। পাণ্ডা বা পুরোহিত সেই কাপড় অর্পণ করবেন। সেই কাপড় নিয়ে এসে তাকে টুকরো টুকরো করে হাতে গলায়, যেমন করে পরবর্তী ধাপে আমি বর্ণনা দিয়েছি, তেমনভাবেই ধারণ করে চলুন। 1 দিন 2 দিনের মধ্যে ফল পাবেন। যারা চলতে পারেন না, যাদের শরীর বেঁকে যায়, যাদের কোনো তান্ত্রিক ক্রিয়া করেছে, কিছুতেই বুঝতে পারছেন না কি হয়েছে, কোনো রোগ ভালো হচ্ছে না, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, ওষুধের পর ওষুধ খাচ্ছেন, তারা সবাই ভালো হয়ে যাবেন। শুধু তাই নয়, যে কোনো বাধা বিপত্তি, যে কোনো ধরনের পরীক্ষামূলক কোনো স্থানে যাওয়া, যে কোনো কিছু, আজও যে এই ঘটন ঘটে তার জ্বলন্ত উদাহরণ আমি। কারণ আমি এমন এক জ্যোতির্লিঙ্গের কাছে যাচ্ছি সামনের মাসে, ভগবানের অসীম কৃপা, সেখানে অনেক বিপর্যয় সৃষ্টি হয়েছে, অনেক কিছু হচ্ছে, আমি উল্লেখ করব না কোন স্থান,
যাতে কোনো মানুষ আমাকে ফলো আপ না করতে পারেন, খোঁজ না নেন, রাস্তায় দেখা না করতে পারেন। একান্ত দেখা হয়ে গেল তখন আলাদা কথা, কিন্তু যাতে আমার সঙ্গে কারুর দেখা না হয়, আমি সেই জন্যেই সেই জায়গার উল্লেখ করছি না। পরবর্তী ভিডিওতে সেগুলো তুলে ধরব। সেখানে দুর্গম পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়, কারণ আমার এত অর্থ নেই যে আমি সেখানে অন্য কোনো কিছুতে যাব। একটা মানে নিষেধাজ্ঞা করেছি, যার পোষাবে, যার পছন্দ হবে সে অ্যাকসেপ্ট করবেন। সেটা আমি ভিডিওর শেষে লিখিত আকারে দিয়ে দিয়েছি। যারা ভিডিও স্কিপ করেন তারা তা থেকে বঞ্চিত হবেন, এটুকু জানিয়ে দিচ্ছি। আর এই কাপড় সম্পর্কে, কাপড়ের মাহাত্ম্য সম্পর্কে আপনাদের কাছে সবিস্তারে সব কিছু তুলে ধরলাম। শুধু একটাই পাওনা আপনাদের কাছ থেকে, আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, রোগমুক্ত হন, বাধামুক্ত হন, এবং যে কোনো তন্ত্রক্রিয়া করলে তার থেকে নিষ্কৃতি পান। সুতরাং এই জিনিস ইউটিউবে আর কেউ বলেনি, কখনো শুনবেন না। এটা একদম নতুন, এবং এইটা সম্পর্কে যারা জানেন, কেন ওখানে লাখ লাখ মানুষ পুজো দিতে আসেন। এমনকি অনেকে যেমন করে তারকেশ্বর মন্দিরে হেঁটে যান, তেমন করে এই বৈদ্যনাথ ধামেও হেঁটে যান। প্রখর গরমের তাপে খালি পায়ে, পাথরের ওপর পা রাখা যায় না, তারা কত কষ্ট করেন শুধু বাবার কাছে ভক্তি করবে বলে। হিন্দু সনাতন ধর্মে আজগুবি ব্যাপার স্যাপার অনেক কিছুই চলছে। সনাতনী সনাতনী বলে সবাই প্রমাণ করার চেষ্টা করছে তারা নাকি সনাতনী। আমি তাদের সঙ্গে কোনো বাগবিতণ্ডায় যাচ্ছি না, শুধু ভেলকি খেলা, ম্যাজিক খেলা দেখিয়ে যাচ্ছে। এগুলো উচিত নয়। আগামী দিনে ঈশ্বর নিশ্চয়ই তাদের ব্যবস্থা করবেন। কিন্তু যারা প্রকৃত সনাতনী, তাদের ভাব, ভাষা, আচার, ব্যবহার সমস্ত কিছু পরিলক্ষিত হয় তাদের সমস্ত কথা বা ভিডিওর মাধ্যমে। সুতরাং সেটা নিজেরাই বুঝতে পারবেন কে অর্থ পিশাচ, কে অর্থ চাইছে না, কে অর্থ পিশাচ, কে অর্থ চাইছে না। আমি এই কথাগুলো কড়া ভাষায় সমালোচনামূলকভাবে বলে থাকলাম। যদি কারুর না পছন্দ হয়, আমাকে তো অনেকের পছন্দ নয়। কোনো একজন বলেছেন, তিনি বলেছেন আমি নাকি ভুয়া। ভুয়া এইটুকুই বলবো। আমি ভুয়া হই আর না হই কিচ্ছু যায় আসে না আমার। কারণ যে মানুষগুলো উপকার পাবেন বিনা পয়সায়, আমার কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সার দাবি আমি করি না। শুধু চাই মানুষ ভালো থাকুক, সমান্তরালভাবে চলুক, সমস্ত জাতপাত ভুলে মানুষ যেন এক হয়ে ওঠে, একত্রীকরণ করতে পারি এবং সকল মানুষের পাশে থাকতে পারি, এটাই অভিলাষা। ভিডিওটা দেখুন, মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক কিছু এর মধ্যে বলে দেওয়া আছে, অনেক গাইডেন্স দেওয়া আছে। সবাই আমার মতন চলতে পারেন না। আমি কামরূপ কামাখ্যায় গিয়ে পায়ের কারণে সেই লাইনে প্রবেশ করতে পারিনি। মন্দিরে মাথা ঠেকিয়ে মাকে বলেছিলাম, মা দর্শন দিবি নে? চোখ বন্ধ করে মন্দিরের ওইখান থেকেই, ওপর থেকেই মা দর্শন দিয়েছিলেন। পুরো জনিপীঠ আলোকিত, উদ্ভাসিত এক মহা আলোতে আমি তা দর্শন করেছিলাম। সুতরাং আমি এইভাবেই চলি। আমি যেখানে যাচ্ছি সেই বাবার কাছেও আমার সেই প্রার্থনা, বাবা যেন সুস্থ সবলভাবে আমি সেখানে পৌঁছতে পারি, বাবা যেন সেই গাইডেন্স দেন। এবং সেখানের পথ অতি দুর্গম, তবুও আমি সেই মনের সেই একান্ত ইচ্ছে সেখানে যাব, দেখব। কারণ এর আগেও অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আমি দর্শন করেছি। এইগুলো তিনি না লিখলে, তিনি না ডাকলে আমি যাব কেমনে? এই হচ্ছে আসল কথা। এতগুলো কথা বললাম, ভিডিও লং হয়ে যাচ্ছে, অনেক মানুষের অস্বস্তির কারণ। তারপরেও কিন্তু এই কথাগুলো উল্লেখ করছি। যাদের পছন্দ হবে না আমাকে, তারা গালমন্দ করতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। আমি তখনই বুঝে যাই কে গালমন্দ করছেন, কি কারণে গালমন্দ করছেন। বোধ আমার তারা আর মনসা আমাকে দিয়েছেন। সুতরাং তাদের শ্রদ্ধা জানিয়ে
তাদের প্রতি আনুগত্য রেখে আমি আমার চ্যানেলের এই ধরনের পরিভাষাগুলো তুলে ধরলাম। ভালো থাকুন সকলে। শুভকামনা নিয়ে ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সামনে আমি যেটা তুলে ধরছি, একটা কাপড়ের ছবি আমার থাম্বনেলে দেখেছেন। সেই কাপড়ের কাপড়কে ছিঁড়ে সরু দড়ির মতন করা। আমি অনেকটাই সংগ্রহ করেছি, কিন্তু এটা আপনাদের একটু বেগ দেবে, কারণ এই কাপড়টা যে সে কাপড় নয়। যারা দীর্ঘদিন রোগভোগ করছেন, যেরকম একজন মানুষ প্রায় দিনই আমার কাছে সাহচর্য চান, সেই মানুষটি হলেন দেবযানী দত্ত। তার বয়স হয়েছে, বিভিন্ন পারিপার্শ্বিক ক্ষেত্রে তার অভাব অনটন, তার মেয়েকে নিয়ে অনেক বিব্রত হয়ে আছেন, শারীরিক অবস্থা খারাপ। তিনি অনেকবার প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দিয়েছি। এরকম অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন রোগ ভোগ করছেন, রোগ সারছে না, আর তার সাথে বাধা বিপত্তি কাটছে না। কোনো ধরনের বাধা, সেটা অপসারণ করবার জন্যে এই কাপড় বা সুতোর প্রয়োজন। এবং সেটার জন্যে এই আমরা যেটা বৈদ্যনাথ বলে থাকি, শিবশম্ভু বৈদ্যনাথ, তার এই কাপড়, সেটা সংগ্রহ করবেন। দেওঘর এমন কিছু দূর নয়। দেওঘরে গিয়ে ঘুরে বেরিয়ে তার সঙ্গে বৈদ্যনাথে পুজো দিয়ে এই কাপড় সংগ্রহ করা যায় খুব সহজেই, কিন্তু যেতে হবে। এই কাপড় যদি মেয়েরা পরেন, তাহলে গলার হার পরে থাকলে তার মধ্যে পেঁচি নিয়ে পরতে পারেন। ছেলেরা গলার হার পরে থাকলে তার মধ্যে পেঁচি নিয়ে পরতে পারেন। আর ছেলেরা ডান হাতে পরতে পারেন বাজুতে, কিংবা যেটা আমরা কবজি রিস্ট বলে থাকি সেইখানেও পরতে পারেন। মেয়েরা বাম হাতে পরলে শুধু বাজুতে পরতে পারেন, কারণ বাম হাতে নিচের দিকে পরবেন না। আমরা তো বাম হাত দিয়ে অনেক কাজ করে থাকি, সেই জন্যে সেই পরিপ্রেক্ষিতে এই সুতোটা এইভাবে পরবেন না, এটা বলে দিলাম। এবং তার সঙ্গে এটা পরতে গেলে কি করতে হবে? পরতে গেলে তো কিছু লাগবে না, শুধু নিলেন, পরলেন, তাতেই চলবে। যদি কেউ মনে করেন পরতে অসুবিধে আছে, লোক লজ্জার ভয়ে আমি এই ধরনের কাপড় বা সুতো বাঁধবো না, অনেকের এসব ব্যাপার আছে, কোমরে একদম পরবেন না, নিষেধ করে দিচ্ছি। বাড়িতে গৃহে যে সমস্ত দেবতা বা দেবীর স্থল আছে, বা অনেকেরই শিবর কোনো অংশ আছে, মূর্তি আছে বা কিছু আছে, সেখানে রেখে দিয়ে পুজো করতে পারেন, তাতেও হবে। মাথায় ঠেকাবেন রোজ, আর না হলে ধারণ করতে পারেন। এর জন্যে যেদিন ধারণ করবেন, নিরামিষ অবশ্যই পালনীয়। আর যদি পারেন কেউ করতে, জিস্ট ফর্মে আমি মহামৃত্যুঞ্জয় বলে দিচ্ছি। এই মহামৃত্যুঞ্জয় রেগুলার 7 বার করে জপ করবেন। ওং জুং স ওং, ওং জুং স ওং, এই হচ্ছে মন্ত্র। এটা জিস্ট ফর্মে, বড় মহামৃত্যুঞ্জয় করতে হবে না। এটা করতে পারলে এটার আরও বেশি ফল আপনারা অবশ্যই পাবেন। এইটুকু অংশ এইভাবে ভিডিওতে বলছি। এই অংশটা পেলে আপনি যেদিন পুজো দিচ্ছেন সেদিনকে পুরোহিত বা পণ্ডিত মশাই আপনাকে পড়িয়ে দিতে পারেন, তার জন্য কোনো তিথি লাগবে না। বাড়িতে এনে যদি কেউ কারুর জন্যে পুজো দিয়ে বাড়িতে এনে তাকে পড়ান, অবশ্যই সোমবার সেটা ধারণীয়। তাহলে ধারণ করার রীতিনীতিগুলো ভালো করে বলে দিয়েছি, সুতরাং সেটা ভালো করে বিবেচনা করে দেখুন। ভিডিও স্কিপ করে দেখে ভিডিওর একটুখানি চালিয়ে দিয়েই তারপরই প্রশ্ন করতে শুরু করে দিলেন, এটা করবেন না প্লিজ। কারণ প্রশ্নের উত্তর দিতে গেলে আমার সময় লাগে, এটা বুঝে নিন, আমারও কষ্ট।
গরমের মধ্যে। সুতরাং সেইভাবেই চলুন। যখন একান্ত উপায় থাকবে না, কিছু বুঝতে পারছেন না, অবশ্যই প্রশ্ন করুন, তাতে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু অহেতুক কোনো কিছু না দেখে না বুঝে বোঝবার চেষ্টা করে প্রশ্ন করে বসবেন, এটা করবেন না। এই হচ্ছে কথা। আপনাদের জন্য তুলে ধরছি বিভিন্নভাবে ঐশ্বরিক গুণসম্পন্ন জিনিসগুলো কি কি কাজে লাগে এবং যা পয়সা ব্যয় হয় না। যতটা সংক্ষেপে পারলাম বুঝিয়ে দিলাম। এটা জোগাড় করুন। ধারণ যিনি পুজো দেবেন মন্দিরে, আবার বলছি, তিনি অবশ্যই সেই সময় ধারণ করতে পারেন। আর যিনি পুজো দেবেন না, যার জন্যে, অনেকে তো অসুস্থ মানুষ, যার জন্যে কেউ গিয়ে পুজো দিচ্ছেন, সেই ক্ষেত্রে তিনি বাড়িতে আনার পর সোমবার দিন ধারণ করবেন। যারা ধারণ করতে অনীহা প্রকাশ করছেন, জোর করে কাউকে ধারণ করতে হবে না, বাড়িতে শিবের কাছে রেখে এগুলোর পুজো আর্চা করবেন। বা এই মহা মৃত্যুঞ্জয় যে জিস ফর্মের মন্ত্র বলেছি, সেই মন্ত্র ওং জুম স ওং, আবার বলে দিলাম, সেইটা 7 বার করে আওড়াবেন। আর এটা তুলে মাথায় ঠেকাবেন, কপালে ঠেকাবেন এবং এটাকে ভক্তি করবেন, বিশ্বাস রাখবেন। আর আমরা খনার বচন জানি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং তর্ক করলে একরকম, আর আমি এটা থেকে কোনো অর্থ উপার্জন করব বলে এই ধরনের টোটকা দিই না বা কাউকে ডাকি না। সুতরাং যাদের ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে, সেই ভ্রান্ত ধারণাগুলো দূরে সরিয়ে রেখে ভাবুন, খালি আপনাদের জন্যে বিনামূল্যে আমি খালি এই টোটকাগুলো তুলে ধরছি। তার জন্য দেখাও করছি না, কারোর থেকে ফিজও চাইছি না। সুতরাং বুঝে নিয়ে সেটার ব্যবহার করুন। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব, এইটুকুই কামনা করে তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা। গুরুজন ও যারা বয়স্ক ব্যক্তি, তাদের কাছে আমার নতমস্তক প্রণাম রইল। ভালো থাকুন, এই হচ্ছে কথা।